ছবি এডিটিং আমরা প্রায় সকলেই এখন আমাদের ছবি তোলার পরে সেই ছবিটাকে আমরা অবশ্যই আমাদের কোনো মোবাইল অ্যাপ্লিকেশন বা কম্পিউটার অ্যাপ্লিকেশন দিয়ে এডিট করে থাকি। এডিট করার ফলে হয় কি যে আমাদের যে ছবিটার যে লুক সেটা এডিট করার পরে তার একটু গর্জিয়াস লাগে দেখতে, এই কারণে আমরা এডিট করে থাকি। কিন্তু এডিটের পাশাপাশি কিছু লাইটিং ইফেক্ট ব্যবহার করা যেতে পারে যেটাতে ছবিটা দেখতে আরেকটু বেশি গর্জিয়াস লাগে বা আরেকটু সুন্দর লাগে। তো আজকে কথা বলবো মূলত এই বিষয় নিয়েই যে কিভাবে আমরা আমাদের মোবাইল বা কম্পিউটার দিয়ে আমরা বিভিন্ন লাইটিং ইফেক্ট ব্যবহার করে বা সফটওয়্যারের যে নিজস্ব লাইটিং ইফেক্ট থাকে সেগুলো ব্যবহার করে সেগুলো আমাদের ছবির উপরে অ্যাপ্লাই করে আমরা আমাদের ছবিটাকে আরেকটু গর্জিয়াস করতে পারি। আজকে এই সকল বিষয়ে কথা বলবো। পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো আমি যেমনটি বলছিলাম যে লাইটিং ইফেক্ট, আমাদের ছবির উপরে লাইটিং ইফেক্ট ব্যবহার করে আমরা ছবিকে অনেক রকমের রূপান্তর করতে পারি বা অনেক গর্জিয়াস গুড লুকিং করতে পারি। তো এই বিষয়ে দেখাবো। আমি কাজ করছি ফটোশপ দিয়ে, আপনারা ফটোশপ ছাড়া অন্যান্য সফটওয়্যারে করতে পারেন। কনসেপ্ট একই, বাট আপনাদের সফটওয়্যারের আপনার বিভিন্ন সফটওয়্যারের এক এক রকম ইন্টারফেস থাকে, কিন্তু মূল থিমটা হচ্ছে একই। তো আমি আপনাকে ফটোশপ দিয়ে দেখাচ্ছি যে আপনি কীভাবে এটা নর্মাল একটা ছবি, এই ছবিটা আমি ক্রপ করে নিয়েছি, নিয়ে একটা ব্ল্যাক স্ক্রিনের উপর বসিয়েছি। এবার দেখেন যে আমি আমার এই ছবির উপরে একটা কালার রিফ্লেকশন দিব, যে এক পাশ থেকে এক কালার পড়ছে, আরেক পাশ থেকে আরেক কালার পড়ছে আমার ফেসের উপরে। এটা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা একটা নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমি এখান থেকে ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করার পরে এখান থেকে আমি গ্রেডিয়েন্টটা সিলেক্ট করব। করার পরে দেখেন এখানে আমার নিচ থেকে আমার লাইটটা রিফ্লেক্ট করছে, কিন্তু আমি চাচ্ছি এটা বাম পাশ থেকে আসুক। আমার বাম পাশ মানে আপনাদের ডান পাশ। তো আমি এখানে এই 90 ডিগ্রিকে 0 করে দেব। এই যে দেখেন 0 করাতে আমার বাম পাশে চলে আসছে। এবার আমি গ্রেডিয়েন্ট কালারে যাব, কালার পিকারে ক্লিক করব, কালারে ক্লিক করব। সাপোজ আমি বাম পাশে লাল কালার চাচ্ছি, গাঢ় লাল আমি সিলেক্ট করে দেব। দেওয়ার পরে এটাকে আমি ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে এখন এই কালারটা যেহেতু আমি চাচ্ছি আমার ফেসের অর্ধেকে লাল থাকবে আর অর্ধেকে আমি একটা অন্য কালার ইউজ করব, সেই জন্য আমার ফেসের অর্ধেকটা পর্যন্ত আমাকে কালারটা সিলেক্ট করে নিতে হবে। এই জন্য যেটা করতে হবে, এই স্টপসের এই ওপরের যে পিকারটা আছে অপোজিট স্টপ, এটাকে টানিয়ে নিয়ে এসে আমার ফেসের মাঝামাঝি করতে হবে। মোটামুটি হয়ে গেছে। এইটাকে নিয়ে এসে আমি কালারের ইয়েটাকে কমাই দেবো, ফেদারটাকে কমাই দেব। কমাই দিয়ে আমার ফেসের মাঝামাঝি রাখবো এটাকে। এই দেখতে পাচ্ছেন ফেসের মাঝামাঝিটা চলে আসছে। এবার এটাকে আমি ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে দেখেন যে আমার এই পুরো পাশটাই কিন্তু লাল হয়ে আছে। এখন এটাকে আমাকে কালারে রিফ্লেক্ট করতে হবে যাতে এই কালারটা আমার মানে এই পুরো কালার না হয়ে এটা একটা লাইটিং আকারে আমার ফেসের উপর একটা রিফ্লেক্ট করে। এই জন্য আমি ব্লেন্ডিং অপশনে এসে এখানে এটাকে কালার করে দেব। যে দেখেন আমার কিন্তু ঠিক আমার ফেসটা এটা লালে রূপান্তরিত হয়ে গেছে। এখন আমি এই পুরো লেয়ারটাকেই কপি করব। জাস্ট কিবোর্ডের কন্ট্রোল জে দিলেই এটা কপি হয়ে যায়। কপি করার পরে আমি আবার সেই গ্রেডিয়েন্ট ফিলে আসবো। আসার পরে এখান থেকে আমি আবার এই কালারটাকে চুজ করব যে কি কালার দিতে চাচ্ছি। সাপোজ আমি এই কালারটা দিতে যাচ্ছি। এই কালারটা আমি দিতে যাচ্ছি। ওকে ওকে। কিন্তু দেখেন আমার যে পাশে কালারটা ছিল বাট সেই পাশেই এই কালারটা কাজ করছে, কিন্তু আমি তো সেটা করব না। আমি নিব এই কালারটা আমার ডান পাশে। তাহলে আমাকে অ্যাঙ্গেলটা করতে হবে, যেহেতু আগে নিয়েছিলাম আমি 0 অ্যাঙ্গেলে, এবার আমাকে তার অল্টারনেটিভ তাহলে 180 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে। এখানে আমি 180 লিখে দিলেই এই দেখেন আমার কালারটা এখানে শো করছে। এখন এই কালারটাকে অ্যাডজাস্ট করার জন্য আপনাকে গ্রেডিয়েন্ট ফিল থেকে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কালার অ্যাডজাস্ট হচ্ছে। আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। আপনি যে কোনো কালার এখান থেকে দিতে পারেন। আপনি যদি মনে করেন যে কালার দিবেন না, আপনি এই টাইপের কিছু কালার দিবেন, সেটাও দিতে পারেন। আপনি আপনি যদি মনে করেন যে গাঢ় নীল কালার দিবেন, সেটাও দিতে পারেন। এটা আপনার পছন্দ মতো আপনি যে কোনো কালার এখানে আপনি ইউজ করতে পারেন। এই যে আমি এই কালারটা দিলাম সাপোজ।
বা এই কালারটা দিলাম, একটু ডিপলি কালারটা দিলাম, দেওয়ার পরে ওকে ওকে। এখন দেখেন খেয়াল করে যে আমার ছবির পরে কিন্তু দুই পাশ থেকে দুই কালারটা রিফ্লেক্ট ভাবে একটা কালারে রূপান্তরিত হয়েছে এবং মনে হচ্ছে যে আমার দুই পাশে দুই রকম লাইট ছিল, বাট আমার শার্টের উপরেও সেই কালারটা অ্যাপ্লাই হয়েছে। তো আমি যদি চাই যে আমার এই শার্টের কালারটাকে আমি রিমুভ করে দিব, সেটাও করা যাবে। আপনারা এখান থেকে ইরেজার টুলটাকে নেবেন, নেয়ার পরে আপনাদের যে গ্রেডিয়েন্ট ফিল আছে, গ্রেডিয়েন্ট ফিলের উপরে ক্লিক করে আপনি এখানে ক্লিক করলে এরকম একটা ওকে অপশন চাইবে, যেটা আপনি লেয়ারটাকে আপনি ব্যবহার করতে চাচ্ছেন কিনা। তো এখানে আমি ওকে করে দিব, করে দেওয়ার পরে এই যে দেখেন আমি যদি এটাকে পুরো সুন্দরভাবে অ্যাডজাস্ট করে ফেলি, আবার আমি যদি সেম কাজটাই উপরের লেয়ারটাতে যে করি, ক্লিক করলে আবার ওকে চাইবে। দেখেন এই যে দেখেন আমার শার্টটা কিন্তু আগের কালারেই আছে, বাট আমার ফেসের উপরে যে কালার রিফ্লেকশনটা হচ্ছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। তো এই হচ্ছে একটা ফটোশপের ট্রিক্স, এটা আপনারা ব্যবহার করে আপনাদের যে কোনো ছবি আপনারা খুব সুন্দরভাবে একটা লাইটিং ইফেক্ট করতে পারেন। এটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। এছাড়াও অনেক লাইটিং ইফেক্ট পদ্ধতি আছে করার জন্য। তো আপনাদেরকে আমি জাস্ট আরেকটা অপশন দেখাচ্ছি, সেটা হচ্ছে যে ফটোশপে ইনবিল্ট কিছু লাইটিং ইফেক্ট দেয়া থাকে। যেমন আমি ফিল্টারে যদি যাই, ফিল্টার থেকে রেন্ডারে ক্লিক করব, লেন্স ফ্লেয়ার নামে একটা অপশন আছে। এখানে আপনার যে সূর্যের আলো পড়লে যে একটা লেন্স ফ্লেয়ার বোঝা যায়, একটা লেন্সের একটা একটা আর কি একটা গোলাকার একটা আলো ছায়া থাকে, সেটাকে বলা লেন্স ফ্লেয়ার। তো এই জিনিসটাকে ব্যবহার করার জন্য এখানে লেন্স ফ্লেয়ার পাওয়া যায়। হ্যাঁ, এখন এখানে আমি ক্লিক করে এই যে আমার লেন্স ফ্লেয়ার দেখা যাচ্ছে, এটা আমি যে কোনো জায়গায় চাইলে যেরকম ভাবে চাই ব্যবহার করতে পারবো। এটার ব্রাইটনেস কমানো যায়, বাড়ানো যায়। ওই হালকা করে নিয়ে আমি যদি এটাকে এই অ্যাঙ্গেলে যদি ছেড়ে ওকে করে দিই, দেখেন আমার ছবির উপরে সেই লেন্স ফ্লেয়ারটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এটা অনেক ছবির ক্ষেত্রে দিলে বেশ ভালোই লাগে। এটা ছাড়া শুধু যে এই লেন্স ফ্লেয়ারটাই আছে এরকমটা না, এখানে আপনার হচ্ছে অনেকগুলো আছে অপশন। রেন্ডারে যে আপনার এখানে লাইটিং ইফেক্টে যদি ক্লিক করেন, এখানে দেখতে পাবেন এখানে অনেকগুলো লাইটিং ইফেক্ট আছে, একের পর এক আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। এখানে প্রিসেট আছে, প্রিসেট থেকে আপনারা যে 2 o'clock স্পটলাইট, এখান থেকে হচ্ছে ব্লু অর্মি, তারপরে হচ্ছে সার্কেল অফ লাইট, এই লাইটগুলো কিন্তু আপনার অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। এই লাইটগুলোকে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। এইভাবে আপনারা বিভিন্ন দিক থেকে এই লাইটগুলোকে ফোকাস পয়েন্টগুলো চেঞ্জ করে আপনারা এগুলোকে রোটেশন করে এটাকে মুভ করে আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে এটাকে ইউজ করতে পারবেন। এগুলো সবই কাস্টমাইজেবল। এছাড়া এখানে 8GB লাইট আছে, এখানে আছে অনেকগুলো আছে, এখানে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে দিয়ে নিতে পারেন, বা কোনো প্লাগইন থাকলে প্লাগইন দিয়েও ব্যবহার করা যায়। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এগুলো অনেক লাইট এখন আছে। তারপরে এখানে আছে 5 লাইটস আপ, হ্যাঁ, যে নিচ থেকে 5টা লাইটের আলো এখানে রিফ্লেক্ট করছে। আপনারা এই ধরনের অনেকগুলো লাইট এখানে ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকের লাইটিং ইফেক্ট টিউটোরিয়াল। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের সমাধান করে দেওয়ার জন্য। তো সে পর্যন্ত ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে।